আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। তো এই যে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরমে অস্থির জীবন, স্বস্তির বৃষ্টির অপেক্ষায় আসলে এই যে প্রশান্তি দরকার, এই বৃষ্টি না হওয়া পর্যন্ত কিংবা এই গরমের প্রভাবটা না কমা পর্যন্ত এই অস্থিরতা কাটবে না। দেখেন আমার মুখের চেহারা দিকে দেখেন কেমন ঘেমে গিয়েছি। আসলে এই যে একটা প্রচণ্ড গরম পড়ছে, ভ্যাপসা গরম, মনে হচ্ছে যে হয়তো বৃষ্টি হবে। আর তারপরে যদি গরু মাংস খাওয়া হয়, কোরবানিতে তো অবশ্যই সবাই গরু মাংস কম বেশি খান, আমিও খেয়েছি। তো যার কারণে বোঝা যায় সবাই একটু সাবধানে, মানে যে যতটুকু খেতে পারবেন কন্ট্রোলে রেখে খাবেন, কারণ গরমে বেশিরভাগ প্রেশারের সমস্যাটা বেশি বেড়ে যায় এবং গরু মাংস আসলে প্রেশারটাকে বাড়িয়ে তোলে বেশি বেশি। এই জন্য যাদেরকে একটু প্রেশারের সমস্যা আছে সবাই একটু সাবধানতা অবলম্বন করবেন। সকলের জন্য দোয়া করবেন। আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাবেন, তাদেরকেও দাওয়াত দিবেন। এটা আমি মনে করি যে আসলে এটা হৃদ্যতা বাড়ে, বন্ধন অটুট থাকে। তো এই যে আমাদের আসলে আমরা ৬ ঋতুর দেশ, এই যে বাংলাদেশ, এই বাংলাদেশে ভ্রাতৃত্ববোধটা সকলের ভিতরে বিরাজমান। যার কারণে আমরা এখনও আমাদের আত্মীয় স্বজন, আশিপাশি সবাইকে নিয়ে ভালো থাকতে চাই, সবাই ভালো থাকি, এই এই প্রত্যাশা রাখি। আপনারা সকলেই সুন্দরভাবে ঈদ উদযাপন করুন। আমার পক্ষ থেকে আপনাদের জানাই অগ্রিম আপনাদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।